ইন্ট্রো ইন্ট্রো হচ্ছে আমাদের ভিডিওকে একটি ব্র্যান্ডিং এ নিয়ে আসে। তো একটি ইন্ট্রো আপনার ভিডিওতে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি আগে ইন্ট্রো ব্যবহার করতাম, কিন্তু আমি এখন করি না ইন্ট্রো ব্যবহার। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি ইন্ট্রো দেখাবো যেটি মূলত গেমিং ইন্ট্রো, যেটির সাহায্যে যারা গেমার্স আছে তারা তাদের চ্যানেলের জন্য ইন্ট্রোটি বাড়াতে পারেন। তো ইন্ট্রো নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, এগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু আজ আমি আপাতত যারা গেমার্স আছেন তাদের জন্য এই ভিডিওটি কভার করছি, যাতে গেমার্সরা একটি প্রিমিয়াম টাইপের ইন্ট্রো তাদের ভিডিওর জন্য বানাতে পারে। আমি আপনাদের এডিটিং প্রসেসটি কম্পিউটারে দেখাবো। কম্পিউটারে আমি ব্যবহার করবো Adobe After Effects CC22। আপনারা চাইলে CX6 ভার্সন ব্যবহার করতে পারেন, কিংবা CC22 এর নিচের ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। প্রথমত আমরা এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করব। ওপেন প্রজেক্টে ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট ফাইলে আমরা চলে যাব। এখান থেকে আমরা গ্লিচ লোগো সিসি সিলেক্ট করে দেবো। আপনার Adobe After Effects ভার্সন CS6 বা CS ভার্সন হলে আপনারা CST সিলেক্ট করবেন, বা এখানে আপনারা যদি Adobe After Effects CC হয় তাহলে আপনি কি ব্যবহার করতে পারবেন। তো আমি এটিকে ওপেন করে দেবো। এখানে বলা হয়েছে যে this project must be converted from version 12.2 Windows 64, the original file with unchanged। এখানে আপনার ফাইলটি চেঞ্জ করে কপি ফাইল বানাবে, মানে একটি সেপারেট ফাইল আপনাকে ইউজ করতে দেবে যাতে মেইন ফাইলটি সুরক্ষিত থাকে। এখানে আমরা ওকেতে প্রেস করে দিব। তো এখান থেকে প্রথমত আমরা এখানে ইয়োর লোগো ইয়ার এই কম্পোজিশন আমরা প্রেস করে এখানে যে লোগোটি আছে এটির পরিবর্তে আমরা আমাদের চ্যানেল লোগোটি বসিয়ে দিব। আমি আমার চ্যানেলের রাউন্ড ফিগার লোগো আলাদা রেডি করেছি। এখানে আমি এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো টাইমলাইনে। এখানে লোগোতে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অ্যারো অপশন দেওয়া আছে। এখানে আমরা প্রেস করবো একবার, এরপর ট্রান্সফর্মে আবার প্রেস করবো। প্রেস করবো দেখতে পাচ্ছেন এখানে স্কেলস নামে একটা অপশন আছে। স্কেলে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজটি নির্ধারণ করে নেব। যেমন আমি দিলাম 20 না, আমরা দেখতে পাচ্ছেন পিছন থেকে আমাদের যে ব্যাক সাইড লোগোটি দেখা যাচ্ছে। তো আমি এটিকে অ্যাড করে দিলাম 22। দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট ফিট করেছে। এবং এখানে অপশনটা ক্লোজ করে এখানে পিছনের পিএনজিটি আমরা এখানে আনসিঙ্ক করে দেব। আনসিঙ্ক করার পর আমরা এখানে নট ট্যাগলাইন হিয়ার এই সেকেন্ড কম্পোজিশন আমরা চলে যাওয়ার পর এখানে আমরা লিখবো আমাদের চ্যানেল নেমটি। তো আমি এখানে রাখলাম RethalREX Gaming। এখানে আমি আর কিছু করলাম না, আপনারা তাহলে এখানে কাস্টমাইজ করে নেবেন আপনার ইচ্ছা মতো। তো এরপর আমরা এখানে ইয়োর অডিও হিয়ার এই কম্পোজিশন চলে যাওয়ার পর আপনার যে প্রজেক্ট ফাইলটি আছে ফাইলে চলে যাবেন, এবং এখানে SFX নামক এই অডিও ফাইলটি থাকবে, এটিকে আপনার এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন। তো ওকে, ইজ ডান, আমাদের কাজ আপাতত শেষ। তো আপনারা যদি এক্সট্রা কিছু করতে চান তাহলে এখানে র্যান্ডার কম্পোজিশনে যে এখানে কম্পোজিশন সেটিংসে চলে যাওয়ার পর এখানে কম্পোজিশন সেটিংস এখান থেকে আপনারা ফ্রেম রেট একদম 60 করে দেবেন। তো যেহেতু এটি গেমিং ভিডিও ইন্ট্রো, তো এখানে আমরা এটিকে 60 FPS করে দিলাম, এবং এখানে ডিউরেশনে 0 দিয়ে দেবেন 1 ফ্রেম বাদ দিয়ে। এরপর আমরা এখানে ওকে করে দেব। বাস, আমাদের কাজ শেষ। তো এরপর আমরা এখানে Ctrl+M প্রেস করে এটিকে রেন্ডার করব, রেন্ডার অপশনে গিয়ে, এবং আমরা এখানে রেন্ডারে প্রেস করে আমি এটিকে রেন্ডার করে নেব আমরা আমাদের ইন্ট্রোটি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, এবং পছন্দের লাইক অবশ্যই দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা, আজ পর্যন্তই।